দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কলেজ সার্ভিস এবং অন্যান্য জব কোনটা বেশি স্যাটিসফাইড, এটা নির্ভর করে মূলত তোমার মেন্টালিটি কীরকম, নির্ভর করে তুমি কি ধরনের জব পছন্দ করো। অনেকে WBCS প্রেফার করে, অ্যাডমিনিস্ট্রেশন তার ভালো লাগে। আবার অনেকে প্রেফার করে যে আমি টিচিং প্রফেশনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত যেতে চাই। তো এই টিচিং প্রফেশনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত তোমাকে যদি যেতে হয় তাহলে কলেজ সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষার জন্য কিন্তু তোমাকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। এটা হচ্ছে মেন ইস্যু। তো এই জায়গাটাকে তুমি যদি খুব ইতিবাচকভাবে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি পারবো, আমি এই ক্লাসগুলো মেনটেন করতে পারবো, আমি সঠিকভাবে এই জিনিসগুলোকে রপ্ত করতে পারবো, তাহলে কিন্তু তোমার পক্ষে এই প্রফেশন বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে প্রফেশনটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো প্রসঙ্গত বলে রাখি, এক্সামিনেশন হল তোমার সেই বা সর্বোচ্চ লেভেল অফ প্রিপারেশানটা দরকার, যে প্রিপারেশানটা তোমার প্রথম থেকে অল্প অল্প করে ধীরে ধীরে কিন্তু নিতে হবে। কারণ কি জানো, কারণ হচ্ছে তুমি যদি এখন থেকে এই প্রিপারেশানটা না নাও বা এই প্রিপারেশানটার জন্য খুব সুন্দরভাবে প্র্যাকটিস না করো, বা বলতে পারো তুমি যদি এই প্রিপারেশানটা নেওয়ার জন্য তুমি যদি ইন টার্মস অফ তোমার যে চেষ্টা, সেই চেষ্টাটা যদি প্রচণ্ড পরিমাণে না থাকে, তাহলে কিন্তু তুমি এই কাজটি সঠিকভাবে কিন্তু করতে পারবে না। তাই প্রত্যেকটা জিনিসকে গঠনগতভাবে কিন্তু বুঝে বুঝে করা এবং বুঝে বুঝে প্র্যাকটিস করা, এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটা জিনিসকে বোঝো যে আমি কেন পারছি বা আমাকে কেন পড়তে হবে। এই জিনিসটাকে তুমি যদি ইন টার্মস অফ সব দিক থেকে তুমি যদি বোঝো, তাহলে কিন্তু তোমার ভীষণ হেল্পফুল হবে। তুমি বুঝতে পারবে অ্যাকচুয়াল যে জায়গাটা দরকার, সেই জায়গাটা তোমার পক্ষে কতটা ভীষণভাবে জরুরি। দেখো, লেখাপড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে জব, সেটা কিন্তু একটা প্রিসিয়াস জব, গোল্ডেন অপরচুনিটি। এবং এই অপরচুনিটিটা তুমি যদি পড়তে পারো বা তুমি যদি সঠিকভাবে করতে পারো, তাহলে কিন্তু এর থেকে স্যাটিসফ্যাকশান বা এর থেকে প্রিসিয়াস আর কিছু হয় বলে আমার অন্তত জানা নেই। লেখাপড়াকে বাস্তবায়িতকরণ এবং লেখাপড়ার প্রতি সান্নিধ্যকরণ করে তুমি যদি আগামী দিনে এমন জায়গা উত্তীর্ণ হলে, সেই জায়গাটা তোমার কিন্তু লেভেল অফ স্যাটিসফ্যাকশানের ঊর্ধ্বে, এর থেকে সুখী হয়তো তুমি আর থাকবে না। তো কীরকম প্রিপারেশন নেব, কীরকম আমার স্ট্র্যাটেজি হবে, এ বিষয়ে আমি প্রচুর আলোচনা করেছি। প্লে লিস্টে গেলে প্রচুর ভিডিও তোমরা পাবে, সেখান থেকে মেন্টালি স্ট্রং হওয়ার জন্য আমি প্রচুর টিপস শেয়ার করেছি। সেগুলো যদি ফলো করো, অবশ্যই কিন্তু তোমার উপকার হবে এবং ধীরে ধীরে ধাপে ধাপে তুমি কিন্তু এক্সামিনেশনগুলোর জন্য ক্র্যাক যাতে করতে পারো, সেই পদ্ধতি বা টেকনিক তোমার আমি প্রচুর শেয়ার করেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে নিজের স্ট্র্যাটেজি তুমি কিন্তু যাচাই করবে। ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, পেপার পাবলিকেশন থেকে শুরু করে তোমার স্ট্র্যাটেজি সঠিক না ভুল, কোনো প্রফেসর হোক বা কোনো যা কিছু তোমার ইন টার্মস অফ তোমার আশেপাশে বা যে কোনো যে সুযোগ সুবিধা থাকে, তাদের কাছে কিন্তু বারংবার মকটা দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, গভর্নমেন্ট এইডেড কলেজ এক্সামিনেশনগুলো হয়ে থাকে, সেই এক্সামিনেশনগুলোতে অ্যাকচুয়ালি তো তোমার প্রিপারেশন যে মোডটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র অনলি ইন্টারভিউ। কারণ নেট সেট আমি ধরেই নিলাম তুমি নেট সেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাহলে ইন্টারভিউর প্রিপারেশনটাকে এমন লেভেলে নিয়ে যেতে হবে যে আমি সব পারবো,
আমাকে আটকানোর মতো কোনো কোশ্চেন থাকবে না যে কোশ্চেন আমাকে কিন্তু আটকে দিতে পারে। এই রকম মাইন্ডসেট, এই রকম প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার যদি থাকে, বিশ্বাস করো তোমাকে কেউ হারাতে পারবে না। আমি তো বলছি, এটা মিলিয়ে নিও, অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও, তোমাকে কেউ হারাতে পারবে না। আরেকটা যে জিনিসটা বলবো, সামনে তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে এক্সামিনেশনটা হতে চলেছে, তার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে শুধুমাত্র জিওগ্রাফির। তো যারা যারা এক্সামিনেশানে আমার কাছে ক্লাস করতে চাও অনলি জিওগ্রাফি, তারা কিন্তু আমার ডেসক্রিপশানে ফোন নম্বর দেয়া থাকবে, এবং সেই ফোন নম্বরে তুমি যদি ফোন করো বা কমেন্টে আমার যদি ফোন নম্বর না পেলে জানাও, আমি আমার নম্বরটি তোমাদের কাছে শেয়ার করে দেবো। ইন ডিটেলস যে ক্লাস শিডিউল, সেই ক্লাস শিডিউল তোমরা জানতে পারবে। নিয়মিত মক পরীক্ষা থেকে শুরু করে টপিক ওয়াইজ আলোচনা ইন ডিটেলসে আমি কিন্তু করে দেবো। তো যদি মনে হয় একটা আলাদা গাইড প্রয়োজন, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আচ্ছা দেখো, জব স্যাটিসফ্যাকশানের বিষয়ে আমি যদি আসি, আমার যেটা মনে হয় ছাত্র পড়ানো বা শিক্ষকতার চাকরি একটা ভীষণভাবে গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন জব। তোমার এই জবটার প্রতি যদি তোমার নেশা থাকে যে হ্যাঁ আমি পারবো, আমার এই জবটার প্রতি আমার ভালো লাগে, অবশ্যই কিন্তু তুমি কিন্তু চেষ্টা করবে। দেখো, হাল ছেড়ে দিলে বা তুমি যদি মনে করো যে আমি এটা পারবো না, তাহলে তো সব কিছুই তোমার কাছে না পারার বিষয় মতো হয়ে যাবে। তো এই জায়গাটা যদি এসে যায় এই রকম, তাহলে কিন্তু তোমার কিন্তু চেষ্টাটা কিন্তু সামগ্রিকভাবে হবে না। তো সেই জন্য মন দিয়ে পড়াশুনো করো, মন দিয়ে প্রিপারেশান নাও, এখনও প্রচুর সময় আছে, প্রচুর লেখাপড়া করো, সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে।